বাবাহারা গরিব মেয়েটারও একদিন বিয়ে হয়ে যায়। বিয়ের পর সে ভাবে হয়তো এইবার তার কষ্ট ঘুচবে। বাবাকে হারানোর পর থেকে তার মা নিতান্ত কম পারিশ্রমিকে ইট ভাঙার কাজ করে তাকে খাওয়াতো। ছোটবেলা থেকেই মানুষের চরম অবহেলায় সে বড় হয়েছে। অন্য সব মেয়েরা যখন পুতুল খেলায় ব্যস্ত, তখন সে ব্যস্ত মানুষের গরু রেখে 2 পয়সা কামাইয়ের জন্য। সব ছেলে মেয়েরা যখন ঈদের নতুন জামা নিয়ে ব্যস্ত, তখন সে তার পুরনো জামা সেলাই নিয়ে ব্যস্ত। তার যে শখ হতো না এমন না, ভীষণ শখ হতো সেও নতুন জামা পরে ঘুরবে। কিন্তু বিধবা পরিশ্রমী মায়ের মুখের দিক তাকালে সে তার সব শখ মাটি চাপা দিত। এইবার তার সংসার হয়েছে, মাকে সে এইবার আর কষ্ট করতে দিবে না। তার নিজেরও আর কষ্ট থাকবে না, দুবেলা খাবার জন্য আর লোকের কটু কথা শুনতে হবে না। তার মনের এক কোণে সুখের প্রদীপ জ্বলতে থাকলো। শুরুর দিকে সংসার জীবন তার ভালোই কাটছিল। শাশুড়ি একটু জ্বালাতো বটে, তবে সেটা সে মানিয়ে নিত। অভাবের জীবনে এরকম কথা শোনার অভ্যাস তার ছিল। কত মানুষ তাকে বিনা কারণে আঘাত দিয়েছে, এ আর এমন কি। তার মনে দৃঢ় বিশ্বাস ছিল একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক আর হলো কই। অভাগীর কপালে সুখ যেন চিরশত্রু। যার ভরসায় সে সব ছেড়ে এসেছে, সে স্বামীই যে ভালোবাসে না। দুমুঠো ভাতের অভাব তার রয়েই গেল। সে আকাশের দিকে ফেলিয়ে তাকিয়ে ভাবত, মানুষের শত শত বিলাসিতার মাঝে আমার যে খুব কমই চাওয়া ছিল প্রভু। 2খান কাপড়, 3 বেলা 2 মুঠো ভাত আর ভালোবাসা, এও আমার ভাগ্যে হলো না। তার স্বামীটাকে রেখে চিটাগং চলে যায়। ওখানে অন্য মনে করে শুনে কষ্টে অভিমানে পোয়াতি অবস্থায় সে বাপের বাড়ি চলে আসে। আবার শুরু হয় তার কষ্টের নতুন অধ্যায়। স্বামী সংসারের মায়া, আবার পেটের ক্ষুধা। বিধাতার এই লিখনে যেন সে অসহায় হয়ে পড়েছে। যেখানে আর 5টা মেয়ে পোয়াতে হলে সবার যত্ন পায়, ফলমূল রাজকীয় খাবার খায়, সেখানে এই অভাগীর কপালে 2টো পান্তা ভাতও জোটে না। তারও অনেক ইচ্ছে হতো আচার খেতে, পুষ্টিকর খাবার খেতে। স্বাদ হলেই কি আর সাধ্য আছে? তার ধনী আত্মীয় স্বজনদের বাড়ি গিয়েও সে দেখেছে, কিছুই পায়নি তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া। এ সময় তার একমাত্র ভরসা ছিল পাশের গায়ের কাকি। বিশাল ধানের জমি পার হয়ে তাদের বাড়ি। রোদে পেটে বাচ্চা নিয়ে হেঁটে যেতে তার ভীষণ কষ্ট হতো, কিন্তু পেটের জ্বালা যে বড় জ্বালা। কাকির রান্নাঘরে মাটির চুলার পাশে সে একটা কোণে শুয়ে থাকতো। কাকি প্রায়ই তাকে 2টো ভাত খাওয়াতো। সেদিন সামান্য 2টো ভাতও তার কাছে অমূল্য সম্পদের সমান লাগতো। এভাবেই অযত্নে বেড়ে উঠতে থাকলো তার গর্ভের সন্তান। বাস্তবতার কঠিন রূপ তার মতো এত কাছ থেকে কেউ দেখেছে বলে তার মনে হয় না। তবুও কারো প্রতি কোনো অভিযোগ না রেখে, লোভ না রেখে সে গুনগুনিয়ে গান গাইতো, আনমনে হাসতো। বাতাসে রুক্ষ চুল উড়াতে উড়াতে হেঁটে যেত গায়ের পথ দিয়ে। এটা ছিল একটা যোদ্ধা মায়ের জীবনের প্রথম অংশ। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজে ফলো দিয়ে সাথেই থাকবেন। ইনশাআল্লাহ কালকেই 2য় পার্ট চলে আসবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।